আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভয়েস অফ ট্রুথ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানাই ভয়েস অফ ট্রুথ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে ঈদুল আজহা আমাদের সন্নিকটে, সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন যে তোমরা কোরবানির বস্তুকে, কোরবানির পশুকে যখন জবেহ করবা তখনও তোমরা তার প্রতি ইহসান করবা। অর্থাৎ আপনি যে পশুটি কোরবানি করবেন তার উপরেও আমাদেরকে ইহসান করতে হবে, দরদ নিয়ে সতর্কতার সাথে এবং মানবিকতার সাথে, মানবিক আচরণের মধ্য দিয়ে তাকে কোরবানি করতে হবে। তার সাথে অমানবিক আচরণ করা যাবে না। তো কোরবানির পশুর উপরে ইহসান করা বলতে কি কি বোঝায় সেই বিষয়গুলি আমি একটি একটি করে খুব সংক্ষেপে উপস্থাপন করছি। কোরবানির বস্তু বা পশুর উপরে ইহসান করা বলতে যে জিনিসগুলি বোঝায়, প্রথমত আমরা কোরবানি যখন হাট থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসব, গাড়িতে ওঠা নামার বিষয়ে তার প্রতি জুলুম করা হয়। গাড়িতে ওঠানো এবং নামানোর বিষয়ে সেই পশুর প্রতি জুলুম করা হয়। অর্থাৎ জোর করে সহজ কোনো জায়গাতে নিয়ে গিয়ে গাড়িতে ওঠানো হয় না, উঁচু গাড়িতে ওঠানো হয়, তাকে রশি দিয়ে টেনে ধরে, এবং নিচু কোনো জায়গা বা সেই উঁচু জায়গাতে ওঠার জন্য কোনো মাধ্যম ব্যবহার করা হয় না। টেনে হেঁচড়ে জোরপূর্বক তাকে কষ্ট দিয়ে গাড়িতে ওঠানো হয় এবং নামানোর সময় এমনটি করা হয়। এইটি ইহসানের ভিতরে পড়ে না। এই জন্য আমরা যখন কোনো যানবাহনের মাধ্যমে কোরবানির পশু আনা নেওয়া করব, সেক্ষেত্রে তার প্রতি যেন জুলুম না হয়, তাকে যেন সহজে গাড়িতে ওঠানো যায় এবং গাড়ি থেকে নামানো যায়, এমন কোনো ব্যবস্থা আমাদেরকে রেখে গাড়ি থেকে উঠাতে এবং নামাতে হবে। দ্বিতীয়ত, কোরবানির পশুর সামনে আমরা ছুরি ধার দেব না। তৃতীয়ত, আমরা ধারালো ছুরি দিয়ে কোরবানি পশুকে জবাহ করব। ধারালো ছুরি দিয়ে কোরবানির পশুকে জবাহ করাটাও হচ্ছে সেই পশুর উপরে ইহসান করা। তৃতীয়ত, জবাহের পূর্বে আমাকে কোরবানির পশুটাকে ভালো করে হাত পা বেঁধে নিতে হবে। এটাও কোরবানির পশুর উপরে ইহসানের অন্তর্ভুক্ত। হাত পা যদি ভালো করে বেঁধে নেওয়া না হয়, যদি ছোটা অবস্থায় থাকে, তাহলে অনেক সময় দেখা যায় গরুর ক্ষেত্রে এটি হয়, হাত পা ভালো করে বাঁধা না হলে গরু ছুটে যায় অর্ধেক জবেহ করা অবস্থায়, এবং এতে করে সে কোরবানির পশু যেমন জুলুমের শিকার হয়, তার প্রতি যেমন অবিচার করা হয়, বেইনসাফি করা হয়, ইহসান করা হয় না। তার উপরে যেমন ইহসানের বিপরীত আচরণ হচ্ছে, তেমন যারা কোরবানি দাতা তাদেরও কষ্ট হচ্ছে। এজন্য কোরবানি করার পূর্বে কোরবানির পশুকে ভালো করে শোয়ানো, ভালো করে শক্ত করে হাত পা বেঁধে নেওয়াও কোরবানির পশুর প্রতি ইহসানের অন্তর্ভুক্ত। এরপরে আমরা একটি পশুর সামনে আরেকটি পশুকে জবেহ করব না, এটাও ইহসানের অন্তর্ভুক্ত। এরপরে আরেকটি যেটি রয়েছে, আমরা যে কাজটায় অভ্যস্ত বেশির অংশ মানুষ, জবেহ করার পরে আমরা তার স্পাইনাল কর্ড সেটাতে আমরা ছুরির আগা দিয়া আমরা খোঁচাখুচি করি আর মনে করি যে এটা করলে তাড়াতাড়ি দমটা চলে যাবে। এইটা করাটা যেমন বিজ্ঞানসম্মত নয়, তেমন পশুর প্রতি ইহসান করাও নয়। এজন্য এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এইটারও মাসআলা আছে, আমরা জবেহের পদ্ধতির মধ্যে জানব। আরেকটি বিষয় আমরা ইহসানের জন্য খেয়াল রাখব, সেটি হচ্ছে পশু জবেহ করার পরেই আমাদের একটি অভ্যাস রয়েছে, সামনের পা এবং পিছনের পায়ের রগটা আমরা কেটে দেই। কিন্তু নিয়ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পশু জবেহ করার পরে তার দেহে প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত তার শরীরের আর কোনো অঙ্গে অস্ত্র ব্যবহার করা যাবে না। অর্থাৎ তার দমটা পুরোপুরি বের হওয়ার পরে আপনি তার পরিচ্ছন্ন পরিপাকের কাজ করতে পারবেন। তার আগে, দম যাওয়ার আগে সামনের বা পিছনের পায়ের রগ কেটে দেওয়া পশুর প্রতি ইহসান নয়,
এটি জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে।